আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা যে যেখান থেকে দেখছেন না কেন, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রুই মাছের তেলানি রেসিপি। একদম সহজ পদ্ধতি করে দেখাবো। এই রুই মাছের তেলানি রেসিপি খেতে এতটাই দুর্দান্ত টেস্ট হয়, যে না খাওয়ার সেও এই রুই মাছের তেলানির রেসিপিটা খাবেন। একবার খেলে সারা জীবন কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে। এখানে আমি রুই মাছ নিয়েছি। আমি রুই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি লেজ মাথা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মাছে আঁশটা থাকে। আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। মাছ যে কোনো মাছ হোক না কেন, যদি ভালো করে ধোয়া হয়, মাছটা যত সুন্দর করে ধোবেন টেস্ট কিন্তু ততটাই হয়। সেখানে আমি মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। এই রুই মাছের তেলানির রেসিপিটা যদি একবার দেখেন তাহলে বারবার খেতে মন চাইবে। এখানে আমি মাছটা একটু লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি, ডলে ডলে একটু ভালো করে কচলে ধুয়ে নেব। মাছের ভিতর যে এক্সট্রা তো ব্লাড থাকে সেটা কিন্তু চলে যাবে এবং মাছের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। চেষ্টা করবেন এভাবে একটু ধুয়ে নেওয়ার জন্য। আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। একদম সহজ পদ্ধতি করে দেখাবো, যে কেউ এই রুই মাছের তেলানির রেসিপিটা করতে পারবেন। আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আমি পানিটাও ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আমি দিব স্বাদ মতন লবণ, একটু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে একটু মেখে নেব সুন্দর করে, যাতে মাছের গায়ে গায়ে লবণ এবং হলুদে মরিচের গুঁড়া সুন্দরভাবে লেগে যায়। ভালো করে আমি মেখে নিচ্ছি। এই রুই মাছের তেলানি রেসিপিটা অনেক সুন্দর লাগে, গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কিন্তু প্রায় সময় এই রুই মাছের তেলানি রেসিপিটা করি, বাসার সবাই পছন্দ করে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি প্রায় 5 মিনিটের মতন এটা রেখে দেব। চলে আসছি আমি রান্না করতে। এবার চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। আমার প্যানটা গরম হয়ে গেছে। আমি কিন্তু মাছটা কিন্তু তেল দিয়ে এখন ভাজবো না, যেহেতু মাছে কিন্তু এক্সট্রা পানি আছে। আমি এমনিতেই একটু মাছটা ভেজে নেব, যাতে মাছের গায়ে যে পানি আছে সেটা যাতে শুকিয়ে যায়। তেলের মধ্যে দিলেই কিন্তু পানি ছিটকে আসে। আমি মিডিয়াম আঁচে কিন্তু মাছটা একটু সুন্দর করে ভেজে নেব। আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমার মাছে যে এক্সট্রা পানি ছিল ভিতরে সুন্দর করে শুকিয়ে গেছে এবং ছিটাও আসেনি মাছের পানিটা শুকিয়ে গেলে আমি তেল অ্যাড করব। আমি দিয়ে দিচ্ছি তেল, কারণ মাছের পানি থাকে, যেহেতু আমি ফ্রিজ থেকে বের করেছি মাছটা ঠান্ডা ছিল, সে কারণে চারিপাশটা পানিতে তেলে ছিটকে পুরো সেটা নষ্ট হয়ে যায়। সেই কারণে আমি মাছটা এরকমই ভেজে নিয়েছি। মাছটা কিন্তু বেশি কড়কড়া করা যাবে না, সুন্দর করে ভেজে নিতে হবে দুই পিঠি। আমি এই পুট করে সুন্দর করে ভেজে নিয়েছি। আমি বাকি মাছটাও সুন্দর করে ভেজে নেব। মাছটা কিন্তু বেশি কড়কড়া করা যাবে না, এপিট ওপিট করে সুন্দর করে একটু ভেজে নিতে হবে, কারণ কড়কড়া করলে কিন্তু মাছের ভিতর মশলা যাবে না এবং খেতেও কিন্তু বেশি ভালো লাগবে না। আমি এই মাছটাও সেই প্রসেসে সুন্দর করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিচ্ছি আমি কালি জিরা এবং আস্ত জিরার ফোড়ন দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা ব্রাউন করে একটু ভেজে নেব। ব্রাউন করা হয়ে গিয়েছে। এবার অ্যাড করছি আমি শুকনো মরিচের গুঁড়া। আপনার যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন তেমনটাই ঝাল দেবেন।
আমি এখানে প্রায় 1.5 চামচের মতন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি, যেহেতু এই মাছের তেলানি কিন্তু একটু ঝালঝালি বেশি ভালো লাগে। আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া একটু তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি, যেহেতু কাঁচা স্মেলটা যাতে না থাকে। এবার অ্যাড করছি আমি আদা রসুন জিরা পেস্ট। এখানে কিন্তু পেঁয়াজ পেস্টটাই আমি বেশি ইউজ করেছি। এই মাছের তেলানিতে কিন্তু পেঁয়াজ বাটাটা বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া। এবার হচ্ছে মশলাটা আমি সুন্দর করে ভেজে নেব, কারণ মশলাটা ভাজার উপর ডিপেন্ড করে এই মাছের তেলানির রেসিপি। রুই মাছের তেলানির রেসিপিটা যত সুন্দর করে মশলা ভাজবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমি কিন্তু মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি। আমি কিন্তু স্বাদ মতন লবণও দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি পানি। আপনারা যে যেমনটা ঝোল খেতে পছন্দ করেন তেমনটাই ঝোল দেবেন, কারণ রুই মাছে তেলানির রেসিপিতে ঝোলটাও কিন্তু অসাধারণ লাগে। আমি আমার প্রয়োজন অনুযায়ী পানিটা দিয়েছি, আমি যতটুকু ঝোল রাখবো ততটুকুই দিয়েছি। আমার ঝোল থেকে বলক চলে আসছে, এবার দিয়ে দিচ্ছি আমি এক এক করে সম্পূর্ণ মাছটা। দেখেই কিন্তু বুঝতে পারছেন রুই মাছের তেলানির রেসিপিটা কিন্তু কত সহজভাবে আমি রান্না করেছি। আমার রুই মাছের তেলানির রেসিপিটা হয়ে গিয়েছে। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একদম ঝটপট তৈরি করে নিয়েছি আমি রুই মাছের তেলানির রেসিপি। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন, লাইক দেবেন। সবাই ভালো থাকবেন। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।